বাংলাদেশে এমন এক অবস্থা, এইখানে আপনার রাষ্ট্রপতি কোনো সময় একবার স্বতন্ত্র হয় না। সরকারি দলে যে যায় তার থেকে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। আর সংবিধানে যেটা দেওয়া আছে এটা থাকলে পরে আজীবনে কোনো স্বতন্ত্র হিসেবে কেউ ওই রাষ্ট্রপতি ক্ষমতা নিতে পারবে না, কারণ দেওয়াই আছে ওইভাবে। আর বাংলাদেশে এরকম অবস্থা থাকলে পরে 54 বছর হয়ে গেছে গা, 100 বছর বাংলাদেশে কিছু হবে না, কারণ ক্ষমতার ভারসাম্য যে পর্যন্ত পরিবর্তন না হবে এই পর্যন্ত এই সিস্টেমগুলো থাকবেই। আর এই কারণেই বাংলাদেশে উন্নতি হয়, ঋণের সংখ্যা কিন্তু থাকিয়ে জায়গা। অমুক সরকার আসে বলে না যে আমরা ঋণ ক্লিয়ার করে থেকে গেলাম, অমুক সরকার এসে বলে না আমরা ঋণ ক্লিয়ার করে থেকে গেলাম, কারণ ক্ষমতার ভারসাম্য নাই। সমস্ত ক্ষমতার অধিকারী বাংলাদেশে একমাত্র প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি হলো ওই সংবিধান অনুযায়ী, সেই ক্ষেত্রে আপনাদের বাংলাদেশের রাষ্ট্রপতি। আর যাকে এবার রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে সে তো খালি নিজের দলের খালি গুণগান, এই দলের গুণগান যে পর্যন্ত না বেরোবে এই পর্যন্ত বাংলাদেশে কোনো কিছু পরিবর্তন অসম্ভব না। বাংলাদেশ যা আছে ওই তাই থাকবে। দিন দিন জনগণের কাঁধে ঋণের সংখ্যা বাড়বে।